ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগে দেশের নাগরিকরা অস্বস্তিতে। এই আইন করা হয়েছে মানুষের বাক স্বাধীনতা হরণের জন্য। এসব মন্তব্য উঠে এসেছে ডিজিটাল আইন শীর্ষক এক ওয়েবিনারে। তবে আওয়ামী লীগের দাবি দেশে বাক স্বাধীনতা আছে বলেই এমন আলোচনার আয়োজন হচ্ছে। তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ নম্বর সহ ৫টি ধারা বিলুপ্ত করে ২০১৮ সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশ করে সরকার। তবে এটি নিয়েও আছে নানা সমালোচনা। রাজনীতিবিদদের চোখে এই আইন কেমন তা নিয়ে আলোচনায় সোমবার ওয়েবিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। সেক্ষেত্রে এই আইনগুলির আলোচনায় অংশগ্রহণকারী রাজনীতিবিদদের দাবি, এই আইনের ফলে অস্বস্তিতে রয়েছেন দেশের সাধারণ নাগরিক। বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু বলেন, এই আইনের পেছনে সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে। বিপরীতে আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন বলেন, দেশে বাক স্বাধীনতা রয়েছে বলেই এমন আলোচনার আয়োজন সম্ভব হয়েছে। সরকার তার পূর্ণ নিয়ন্ত্রণ জনগণের উপর রাখতে পারে। এটার বিরুদ্ধে যদি আপনার কথা বলতে থাকবেন তাহলে এই আইনে আপনাকে জেলে নিয়ে দেবে। যে দেশে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আছে, গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, বিবেকের স্বাধীনতা আছে, চিন্তার স্বাধীনতা আছে। জাতীয় পার্টি এই আইনটি রাখার যৌক্তিকতা দেখে না। একে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে কল্যাণ পার্টি। এইখানে যে ঘাটতি আছে, এই ঘাটতি যদি পূরণ করতে না পারে তাহলে পার্টির সাথে আমি একমত, তাহলে সরকার কিন্তু তার জনপ্রিয়তা দারুণভাবে হারাবে। বলার শেষ বাক্য, এই আইনটি একান্তভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সুস্পষ্ট একটি লক্ষ্য নিয়ে করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। শাসন যার মধ্যে জনসম্মতি ছাড়া একটা সরকার জবরদস্তিমূলকভাবে ক্ষমতায় আছে, তাকে বৈধতা দেওয়ার জন্য কেবল নয়, তাকে টিকিয়ে রাখার জন্য মানুষের মধ্যে ত্রাস সৃষ্টির একটা আইনি পদক্ষেপ হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি আইন। CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডক্টর মঞ্জুর আহমেদ। হবে না, হবে তখনই। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।